নির্বাচন কমিশন ইসি জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন ও ভোটার তালিকা আইন পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কমিটিতে পাঠিয়েছে। আইন দুটির চূড়ান্ত সংশোধনের জন্য সংস্কার কমিশনের সুপারিশের অপেক্ষা করা হবে। তবে সীমানা নির্ধারণ আইনের ৮ ধারায় ইসির ক্ষমতা কমানোর বিদ্যমান বিধান সংশোধনের সিদ্ধান্ত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে ভোটার তালিকা আইন আরও পর্যালোচনা দরকার এবং কমিটিকে সময় দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের সীমানা নির্ধারণে কেবল জনসংখ্যা নয়, ভৌগোলিক অবস্থান ও ভোটার সংখ্যা বিবেচনায় নেওয়ার প্রস্তাব করা হয়েছে, কারণ শহরকেন্দ্রিক জনসংখ্যা বৃদ্ধির ফলে আসন সংখ্যা ভারসাম্যহীন হতে পারে। এছাড়া ৮(৩) ধারায় টাইপিং ত্রুটি সংশোধন করা হবে। বর্তমানে সীমানা নির্ধারণের জন্য ৪১টি আসনের ২৪৮টি আবেদন রয়েছে, যা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সমাধান হবে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় শুধুমাত্র পাসপোর্ট ও জন্ম নিবন্ধনের ভিত্তিতে প্রবাসীদের ভোটার করা যাবে। ভোটিং পদ্ধতি হিসেবে পোস্টাল ব্যালট ও প্রক্সি ভোটিং উন্নত করা হবে। অনলাইন ভোটিং আরও পর্যালোচনা ও পরীক্ষামূলক কার্যক্রমের পর বিবেচনা করা হবে। ইসি মনে করে সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে তাদের প্রস্তাবে কোনো দ্বন্দ্ব নেই। সুপারিশগুলোর চূড়ান্ত সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া সেনাবাহিনীর মাধ্যমে ১৭২ টাকা মূল্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র কেনার সিদ্ধান্ত হয়েছে, যার মোট ব্যয় ৪০৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।